नमस्कार बंधुरा आमी जुई और आमार डांसर चैनल मोक्षाते आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। एतदिन पर्यन्त आमार चैनलटाते आमी अनेक भिडियो दिएछि, अनेक जायगाय जेखाने पारफर्म करेछि तार भिडियो दिएछि एबं तार प्रचुर भिउज आमी पेয়েছি। सेखान थेके अनुप्राणित हये आजके आमी शुरू करते चलेछि आमार कथक टिउटोरियल क्लासेस। এই ক্লাসে আমার ইচ্ছে রয়েছে যেটা যে একদম বিগিনার লেভেল থেকে আমি স্টার্ট করব, তারপর আস্তে 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 অ্যাডভান্স লেভেলে আমি যাব, যাতে একটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 ইয়ার্স কি তার উপরেও যারা রয়েছেন, যারা কথক শিখতে চান এখনও পর্যন্ত, তারাও খুব সহজে আমার ক্লাস জয়েন করতে পারেন, ক্লাস দেখতে পারেন এবং ভীষণ সুন্দরভাবে কথকে ইন্সপায়ার হয়ে কথক শিখতে পারেন। তাই আর দেরি না করে আমার ক্লাসটা শুরু করি। আজকে আমার প্রথম ক্লাস শুরু করছি। আর প্রথমেই বলে দিই যে কথক কী, কথক ডান্স আসলে ফর্মটা কী। আমাদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে যে কটি শাস্ত্রীয় নৃত্যশৈলী রয়েছে তার মধ্যে কথক একমাত্র যেটি উত্তর ভারতীয় নৃত্যশৈলী। কথকের জন্ম আমাদের উত্তর ভারত থেকে শুরু করে এবং কথকের প্রধানত 3টে ঘরানায় আমরা দেখি, লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা আর বেনারস ঘরানা। কথকের ইতিহাস অনেক বৃহৎ, তাই প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করব অল্প অল্প করে তার ইতিহাসটাও বলার, আর এর সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাস তো আছেই। কথকের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কথকতা, মানে কোনো বোল বাণীর মাধ্যমে কোনো গল্পকে বলা, যেটাকে আমরা সোজা ভাষায় এখনকার দিনে অনেকেই বলে থাকে স্টোরি টেলিং। ইটস টোটালি লাইক আ স্টোরি টেলিং। তো বোল বাণীর মাধ্যমে যে কথা বলা, সেটাই হচ্ছে কথক। কথকের অন্যান্য যে সমস্ত নৃত্যশৈলী রয়েছে তার মতো কথক যখন আপনারা শুরু করবেন বা বাচ্চারা যারা কথক শিখবে, তাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে প্রেজেন্টেশন, মানে পশ্চার। দাঁড়াতে হবে একদম স্ট্রেট, একদম সোজা, এলবো স্ট্রেট থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে যখনই আমরা কোনো নৃত্য পরিবেশন করব, প্রথমেই থাকতে হবে আমাদের পশ্চারের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে, যে কোনোভাবে লেজিভাবে দাঁড়িয়ে গেলাম, এইভাবে দাঁড়িয়ে গেলাম, ঝুঁকে দাঁড়ালাম, একদম চলবে না। প্রথম আমাদের খেয়াল রাখতে হবে একদম স্ট্রেট স্মার্ট ওয়েতে দাঁড়ানো, সোজা দাঁড়ানো। পা হবে অ্যাঙ্গেলের দিকে, দুটো অ্যাঙ্গেলে, ডান পা আর বাঁ পা দুটো অ্যাঙ্গেলে, খুব বড় অ্যাঙ্গেল না আবার সমানও না, ঠিক অল্প করে ভি শেপ পা হবে এরকম। আর হাতে আমরা এইভাবে দাঁড়াতে পারি, অথবা বাঁ হাতের ওপরে ডান হাত দিয়ে এইভাবে ধরে আমরা শুরু করব। প্রথম আমি যে কথক শুরু করব, প্রথম বোল যেটা শুরু করব, তা থেই থেই তৎ, তা থেই থেই তৎ। আমি 8 মাত্রায় শুরু করব। প্রথমে আমরা ডান পা দিয়ে শুরু করব। আমি 1 2 3 4 5 6 7 8 আমি এভাবেই প্রথমে শুরু করছি, যাতে যারা একদম প্রাথমিক লেভেলে শিখছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমি কিভাবে করব? ডান পা দিয়ে শুরু করছি, তা থেই থেই তৎ, তা থেই থেই তৎ। এটা হচ্ছে 8 মাত্রায়, মানে আমি যদি কথকের প্রথম যে তাল দিয়ে শুরু করব সেটা হচ্ছে 3 তাল। 3 তালের তা থেই থেই তৎ যে বাণী রয়েছে, সেই বাণীটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এখানে 3 তালের হচ্ছে 16 মাত্রা, 16টা কাউন্টে আমরা যাব, মানে তা থেই থেই তৎ, তা থেই থেই তৎ, আবার তা থেই থেই তৎ, তা থেই থেই তৎ, মানে ডান বাঁ ডান বাঁ, আবার বাঁ ডান বাঁ ডান, ডান বাঁ ডান বাঁ, আবার বাঁ পা দিয়ে বাঁ ডান বাঁ ডান। এটাই আমরা যখন 3 তাল বোল বাণীতে শুরু করব, বোল বাণীতে যখন আমরা এটা পরিবেশন করব, তখন এটা দাঁড়াবে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। আমি একদম সিঙ্গল লয় আমি বললাম,
মানে একদম প্রাথমিক সিঙ্গেল লয়তে আমি বললাম। 3 তাল হচ্ছে 16 মাত্রা। 16 মাত্রায় আমরা কি বাণী পাচ্ছি? ধা, আমি হাতে গুনে দেখিয়ে দিচ্ছি, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা, ধা। এই শেষে যে ধা এলো সেটাকে বলে সোম। তাহলে আমরা কি করলাম সেটাই আমরা পায়ে করি। 16টা কাউন্ট হবে। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। এটাই আমি আরও কিছুবার করছি যাতে আপনারাও আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, বা বাচ্চারা যারা করছেন তারা যাতে আমার সাথে আর একটু প্র্যাকটিস করতে পারেন, সেই জন্য আমি আর একটু বেশি সময় এটা করছি। তাহলে স্টার্ট করি। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। আরো দুবার। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। এটার সাথে আমরা এইভাবে হাত, এই বাঁ হাতের ওপর ডান হাত এইভাবে রেখেও আমরা প্র্যাকটিস করতে পারি। এবার আমি একটা ছোট্ট হস্তক দেখাবো, যেটা এই পাটা করতে করতেই আমরা হস্তকটা করব। হস্তকের জন্য আমাদের এইভাবে হাত রাখতে হবে, সমান হাত, পতাকা হস্ত, সমান হাত বুকের কাছে, একটু দূরে, একদম এরম ওপরেও না নিচেও না, ঠিক মিডল করে। এলবো একদম স্ট্রেট থাকবে, কোনো এরকম হবে না, এরকম হবে না, কিচ্ছু হবে না, একদম স্ট্রেট। আর আমি হাতটা আগে দেখিয়ে দিই, তারপর আমি পায়ের সাথে করছি। হাতটা হবে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। মানে ডান পা যখন হবে ডান পা দিয়ে ডান হাত, বাঁ পা যখন হবে তখন বাঁ হাত। তাহলে আমরা শুরু করি একবার। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। আবার ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। আবার ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। এবার এই হাতটাই আমরা সাইডে করব, একবার ডান দিক থেকে, একবার বাঁ দিক থেকে। যখন ডান দিক থেকে যাবে হাতটা হবে 1, 2, 3, 4। আবার বাঁ দিকে যখন যাবে 1, 2, 3, 4। মানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে আমরা গোলের সাথে করি। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। আবার ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। তাহলে আমি দুটো হস্তক দেখালাম ধা, ধিন, ধিন, ধা গোলের সাথে।
তাহলে ধা ধিন ধিন ধা বোলটা একবার বলে নিই। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে টে ধিন ধিন ধা, ধা। তাহলে সম যখন হলো, প্রথম তালি, দ্বিতীয় তালি, তৃতীয় তালিতে হচ্ছে ফাঁক, চতুর্থ তালি। ধা ধিন ধিন ধা হচ্ছে 4টে, যেহেতু 16 মাত্রায় ভাগ আছে, 16 মাত্রার বোল এটা, 16 মাত্রায় 4টি বিভাগ আছে। 4টি বিভাগের মধ্যে 3টে আমরা তালি পাই, একটি খালি পাই। 1 2 3 4, 5 মাত্রায় দ্বিতীয় তাল, 5 6 7 8, 9 মাত্রায় খালি, 9 10 11 12, 13 মাত্রায় চতুর্থ তাল, 13 14 15 16। তাহলে আমরা বাণীর সাথে বলি আরেকবার, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে টে ধিন ধিন ধা। এবার আমরা একবার হস্তকের সঙ্গে দুটো হস্তক যেটা করলাম, দুটো হস্তকের সাথে আরেকবার পুরোটা প্র্যাকটিস করি। শুরু করি সবাই, স্টার্ট। 1 2 3 4। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে টে ধিন ধিন ধা। আবার ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে টে ধিন ধিন ধা। সাইডে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে টে ধিন ধিন ধা। আজকে তাহলে আমি এইটুকুই বিগিনার্স লেভেলের জন্য শেখালাম। প্রথম ধা ধিন ধিন ধা স্টেপ, তার সাথে দুটো হস্তক করালাম, যাতে যারা একদম প্রাইমারি লেভেলে শিখছেন বা বাচ্চারা যারা শিখছো তোমরা, তারা যাতে খুব সহজে এটা প্র্যাকটিস করতে পারো। আর আমি চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার, যাতে আস্তে 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 তোমরা লেভেলগুলো শিখতে পারো, আরও বোল শিখতে পারো, তৎকার শিখতে পারো, অনেক অন্যান্য বোল শিখতে পারো। তো আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার সাথে ডাইরেক্টলি যদি আমার সাথে ক্লাস করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নমস্কার।